আমি গত 12ই ডিসেম্বর আমার গাজীপুর মৌচাকি প্রোগ্রাম ছিল একটা মাদ্রাসার মাঠে। প্রোগ্রাম শেষ করে নামার পরে আমার ছেলেরা, এই যে আমার পিচ্চি আরিফ আমাকে বলতেছে, ভিডিওটা দেখাইলো, পুরো ভিডিওটা দেখলাম। দেখাইলো কি জানেন? আমি ছোট্ট করে বলছি, আমি যখন ডিসেম্বরের 3 তারিখ আমি ময়মনসিংহ ভালুকাতে গেলাম, নবীর শান মান রিসালাত নিয়ে আলোচনা করলাম। এবার একজন কওমি অঙ্গনের আমার দাদার বয়সী হবে একজন বুড়ো, মুখে কালো মাস্ক লাগিয়ে চরমনাইয়ের অনুসারী আর কি, সে আসলো। এসে আমাকে বলতেছে, আপনি এটি কি ওয়াজ পড়ুন? মানে আমি কি ওয়াজ করতেছি, এই ওয়াজ ভালো না। আমি 3 বার বলছি এই ওয়াজ ভালো না, ভালো না, ভালো না, 3 বার বলছি, কয় এই ওয়াজ ভালো না, অন্য ওয়াজ করতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? নবীর সম্মান, নবীর আজমত, নবীর মর্যাদা নিয়ে ওয়াজ করতে, এই ওয়াজ নাকি ভালো? অথচ নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি? নবীকে শান মানে আঘাত করা কুফরি। তো এখন আমি বক্তব্যটা দিয়েছি, তারা আমাকে হামলা করলো, আমি এটাকে মোকাবেলা করেছি কিন্তু ওখানে, কারণ আমাকে অসংখ্য যুবক সেখানে সাপোর্ট দিয়েছে। তারা বলেছে যে হুজুর যে আলোচনা করেছে এর চেয়ে চমৎকার বয়ান আর হতে পারে না, আমার নবী না এলে তো আমরা হতাম না। সেই নবী কি নিয়ে আলোচনা করছে? নিয়ামতের আলোচনা। যুবকরা সবাই ওনাকে ধরলো। উনি শেষ পর্যন্ত, আপনারা দেখেন ভিডিওটা এখনো আছে বিভিন্ন চ্যানেলে, আছে না? আপনারা দেখেন ওই বুড়ো, উনি নাকি পরে শুনলাম একটা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি শেষ পর্যন্ত যুবকদের তোপের মুখে পড়ে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা সবাইকে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করব, আর মিডিয়ার লোক যারা, তোমাদেরকে সতর্কতার সাথে এটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনারা আমার দিকে তাকান। আপনারা কি মিলাদ কিয়ামের পক্ষের লোক না? মিলাদ কিয়াম পছন্দ করেন না? হ্যাঁ, করেন তো? তাহলে আপনাদের কাছে একটা ঘটনা বলি। গত ডিসেম্বরের 3 তারিখ না, গত ডিসেম্বরের 3 তারিখে আমি গিয়েছিলাম ময়মনসিংহ ভালুকা। বিশাল প্রোগ্রাম। তো যাওয়ার পরে কমিটির লোক আমাকে বলল, হুজুর আজকে নবীজির শানে আলোচনা করবেন, রিসালাতের আলোচনা করবেন। তখন কিন্তু আমি খুব খুশি হয়েছি, কারণ কেউ যদি বলে আমার নবীকে নিয়ে আলোচনা করতে, কেন জানি আমার মনের অজান্তে আমার হৃদয় রাজ্যে মনে হয় যে প্রেমের বাতাস লাগে। আমি খুব বেশি মজা পাই। জীবনে যত ওয়াজ আমি করেছি, আমার নবীর শানের ওয়াজের মতো এত প্রেমময় ওয়াজ আমার মনে হয় আমার আর কিছু নাই আমার জীবনে। তো তখন আমি রিসালাতের আলোচনা করতে হঠাৎ করে নাম বলতে হয়। আমি আমার জীবনে কোনোদিন কোনো কওমি ওহাবিকে আমি গালি দেই না, কারণ আমার নবী কোনোদিন শত্রুকে গালি দেওয়া শেখায়, নবী শুধু ভালোবাসা শিখিয়েছেন। আমার জীবনে কত নির্মম ঘটনার মুখোমুখি আমি হয়েছি। আজকে আমি একটু মুখ খুলবো, যেহেতু আপনারা আমার মানুষ। আমাকে সিলেটে যখন প্রোগ্রামে গেলাম, নবীকে নূর বলার কারণে সিলেটি এক বক্তা বলতেছে ইতানুর খোতাই পাইছুন, আমারে বলতেছে ইতানুর খোতাই পাইছুন। আমি কই ইতানুর কোরআনে পাইছি। যখন কোরআনের কথা বললাম, নবীকে নূর বললাম, সে টি টেবিল সহ, মাইক্রোফোন সহ, সাথে একটা কোরআন শরীফ সহ লাথি দিয়ে ফালাই দিল। অসংখ্য যুবক, ইয়াং ম্যানরা সহ্য করতে পারলো না, তার উপর হামলা করলো। আরে ভাই, আমি নবীকে নূর বলছি, তুমি পারলে তোমার দলিল দিয়ে বৈধ করো, আমি পারলে আমার দলিল দিয়ে বৈধ করবো। ঠিক কিনা বলেন? সে এটা না করে কি করলো? তার তো দলিল নাই, কারণ নবী মাটি না, দলিল দিবি কোত্থেকে? নবী মাটি না, নবী নূর। কারণ ওরা তো এত লেখাপড়া ভালো করে নাই তো। নবী যে নূর, শোনেন, মানুষ কয়েক রকমের আছে। আমার দিকে তাকান, এটা হাসির জিনিস না, ইমানকে চাঙ্গা করার জায়গা। শোনেন, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আলাকের মধ্যে বলেছে, খলাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, বাবা মা শুক্রাণু ডিম্বাণু, তার মানে নুতফা থেকে। এটা হলাম আমরা যারা মানুষ আছি, এখনকার মানুষ, এই মানুষ। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আল্লাহ বানাইছে। এই মাটি হলো এই মানুষ হলো আদম ও সফিউল্লাহ। আরেকটা মানুষ, 2 ধরনের মানুষের পরিচয় পেলাম। কয় ধরনের? আরেকটা মানুষ হলো মা হাওয়া। মা হাওয়া মাটিও না, পানিও না, কিচ্ছু না। মা হাওয়া হলো বাবা আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি। কয় ধরনের মানুষ? কয় ধরনের?
আরেকটা নবী হলো দেখতে যদিও মানবীয় স্বরূপ ছিল, ঈসা রুহুল্লাহ, বাবাও নাই মাও নাই, জিবরাইল এসে ফু দিল, মরিয়মের স্তনে ঠাঁই নিল, আল্লাহর হুকুম অনুযায়ী ঈসা নবী এসে পৃথিবীতে হাজির হলো। কয় রকম? আর আরেক রকম হলো কি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে একটু ব্যাখ্যা করতে হয়। আমরা যখন একটা নাম থেকে আরেকটা নাম একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডিভাইড করি বাংলাতে, তখন মাঝখানে একটা শব্দ যোগ করি, সেটা হলো এবং। কি? যেমন হচ্ছে কি, আরিফুল ইসলাম এবং গাজী সুলাইমান আল কাদরি এবং আজকের মাহফিলের সভাপতি যিনি মোহাম্মদ জসিম উদ্দিন, তিনটা কি এক না আলাদা আলাদা? মাঝখানে যুক্ত আছে কি এবং। এই এবংটাকে যদি উঠাই আমি ইংলিশ বসাই, তাহলে এখানে বসবে এন্ড। কি? হ্যাঁ, আব্দুর রহিম এন্ড আব্দুল জব্বার, ঠিক কিনা বলেন? খালিলুর রহমান এন্ড আব্দুর রহমান, তাহলে দুইটা আলাদা আলাদা না? এখন যদি আমি আরবি বসাই, ইংলিশটাকে উঠাইয়া, তাহলে এখানে বসবে ওয়াও। কি বসবে? কথা বলে না? আরে ভাই জোরে বলস না, শিখতে হবে তো। ওয়াও। তাহলে ওয়ার আগে যেটা পরের যেটা, দুটো আলাদা না? আল্লাহ আগে বলেছেন মিনাল্লাহি নূর, এরপরে বলেছেন কিতাব ও মুবিন। আগে বলেছেন আল্লাহ পাঠাইছেন নূর, এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। আল্লাহর কোরআন হলো একটা নূর, নবী হলো একটা নূর। এই জন্য নবীকে আগে পাঠাইছেন। নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কি চমৎকার সিস্টেম না? তাহলে কয় ধরনের মানুষ সৃষ্টি? কয়? এখন তারা ঢালাও ভাবে সবাই কয় মাটি। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জীবনে সারা জীবন বলছে নবী মাটির, একটা দলিল দিতে পারে না আজ পর্যন্ত। আমার নবী চ্যালেঞ্জ করেছে, আমার নবী চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত তোলে নাই। নবীর মতো কেউ নাই। আমার নবী বেনজির বেমিসাল। সম্মানিত উপস্থিতি, আমাকে তারা কি করলো? হামলা করলো। পরে মাহফিল কমিটির লোক আমাদেরকে অনেক কষ্ট করে, আমি আজকে আপনাদেরকে দেখাই। এই যে আমার দেখেন হাতে, এই জায়গাটা দেখেন একবারে সিল্লা গেছে। এই যে দেখো, এই দেখো, তুমি কাছ থেকে দেখো, আসেনি দাদা ভাই? আসেনি? এই যে আমার এই যে কালো দাগ, এটা আমার মনে হয়, আমি চাই এটা আমার বডিতে কিয়ামত পর্যন্ত থাকুক। আমার নবীকে দেখাবো। আমি চাই আমার জীবনে এটা কোনোদিন না মোছক। এটা একটা সাক্ষী। আমি আমার নবীকে, আমি যখন কবরে যাব, আমার নবী এসে হাজির হবে, তখন আমি নবীকে কেঁদে কেঁদে আমার এই দৃশ্য দেখাবো। এই নবীর দুশ্মনেরা, অত্যাচারীরা কত নিপীড়ন চালিয়েছে। এই যে দেখেন আমার হাত, এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা দেখেন, এগুলো হচ্ছে কওমি ওয়াহাবিদের অত্যাচারের তাণ্ডব। এই যে দেখেন, এগুলো আমার এই বডির মধ্যে অনেক দাগ। মাহফিল কমিটির লোক শোনেন, নবীর দুশমন সম্পর্কে আমি একটা তথ্য আমি দিতে চাই আপনাদেরকে। কোরআন শরীফের 29 পারা, এখানে হাফেজ সাহেব থাকতে পারেন। সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আমার নবী বলছে, ওয়ালিদ বিন মুগিরা, তুমি যে জারস, পৃথিবীর কেউ তো জানে না, এটা জানি শুধু আমি আল্লাহ। আজকে আমার নবীর সাথে বেয়াদবি করেছো। কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগিরা হলো জারদ সন্তান। ইংলিশে যাকে বলা হয় বাস্টার্ড, শুধু নবীর সাথে বেয়াদবি করার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম আপনারা অনলাইনে অনেক দেখেছেন। এই যে ঢাকা, গাজীপুর, শ্রীপুরে গেলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, অনলাইনে এটা এত বেশি সাড়া পড়েছে। পৃথিবীর এমন কোন সুন্নিয়তের বড় বড় আলেম নাই যে আমার খোঁজ নেয় নাই। সবাই বলছে হুজুর আপনি ঠিক আছেন কিনা। ঢাকা, গাজীপুরে মনে আছে না গত বড় আগের বার? এটা সর্বপ্রথম চ্যানেল 5 ভিডিওটি আপলোড হয়েছিল তাদের ফেসবুক পেজ থেকে। এক মাসে এটা 12 মিলিয়নের উপরে লোক দেখছে। 12 মিলিয়নের উপরে লোক। তারা আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দিল। আমি একটু ওয়াজ করতেই হয়। মিডিয়ার লোকেদের অসুবিধা হয়, তোমাদের, আপনাদের অসুবিধা হয়। আমি একটু আপনাদেরকে বেদাত বলে কিন্তু তারা ভয় দেখাচ্ছে। আসলে বেদাত যে একটা আছে বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়্যা। একটা হলো ভালো, একটা হলো মন্দ। যেটা জনকল্যাণে যেই বেদাতটা করা হয় এটা জায়েজ, এটা না জায়েজ না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। এই 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 তোমরা গেইটে যারা আছো ডিস্টার্ব করো না। সমস্যা আছে কোনো? এই ওয়াজ করলে সমস্যা আছে? এই সমস্যা আছে তোমাদের? তাইলে তোমরা কথা শোনো, আমি তোমাদের ঈমানকে বাঁচানোর জন্য বলছি। এই আমার দিকে তাকান। নবীকে দাঁড়াইয়া মিলাদ পড়লে, নবীকে দাঁড়াইয়া সালাম দিলে কয় বেদাত।
অথচ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি তো কেউ যদি নবীর জন্মকে বিশ্বাস না করে তাহলে আমরা তাকে বিশ্বাস করতে পারি? কথা বলেন না কেন? যে নবীকে বিশ্বাস করতে পারে না সে কখনোই তার জন্ম সম্পর্কে সে সঠিক দলিল পারবে না। পারবে? যারা বলবে নবী সম্পর্কে কথা বললে বেদাত, আপনারা বলবেন তোমাদের মতো অসভ্যদের কথা শোনা আমাদের জন্য বেদাত। কারণ নবীর জামানায় এত বেয়াদব তোমাদের মতো ছিল না। কথা বলেন না কেন? এই আমার দিকে তাকান, আমি সরল সোজাভাবে যেটা বুঝবেন সেটাই বলবো, কঠিন কোনো কিছু বলবো না। যখন গাজীপুর শ্রীপুরে আমি গেলাম, তারা ইমাম সাহেব সহ, আমি শুধু একটা গাজী সুলাইমান। কয়টা? আমি শুধু ওয়ানলি ওয়ান পারসন, আমি শুধু একজন। আর কাদরি নাম শুনে, আগে গাজী শুনে, ওই এলাকার যত ওহাবি আছে সবগুলো আপনার কি হয়ে গেল? এক হয়ে গেল। আমি তো আর জানি না। যাওয়ার পরে দেখলাম তারা আনাচে কানাচে মসজিদে মাদ্রাসা চতুর্দিকে আমাকে অ্যাটাক করার জন্য বসে আছে। তখন আমার সাথে যারা গিয়েছিলেন তারা বলেছিলেন যে হুজুর আজকে তো এখানে সমস্যা হবে মনে হয়। আমি কি সমস্যা হবে কেন? আমি একা আসি নাই, একদম কনফিডেন্সলি বলছি। গভীর রজনী, আল্লাহ জানে আমার কাঁধে ফেরেশতারা আছে, তারাও শুনতেছে। সব আমি যদি মিথ্যা বলে থাকি, তখন আমি তাদের সাথে উত্তর দিয়েছিলাম আমি এখানে খালি আসি নাই, আমি এসেছি আমার মনিব আল্লাহকে নিয়ে, আমি এসেছি আমার মদিনাওয়ালার প্রেম নিয়ে, আমি এসেছি আমাদের আল্লাহর ওলিদের সোহবত নিয়ে, আমি এসেছি আমার মা বাবার দোয়া নিয়ে, অসংখ্য ভক্তদের ভালোবাসা নিয়ে। আমার কিচ্ছু হবে না। সেই কনফিডেন্স নিয়ে আমি আলোচনা করলাম। 1 ঘন্টা 45 মিনিট, পৌনে 2 ঘন্টা আলোচনা করলাম। কারণ আমি চিন্তা করলাম এখনই যদি আমি প্রশ্নের জবাব দেই, তারা এসেছে মাহফিলকে ধ্বংস করার জন্য। দেখবেন বাংলাদেশের ইতিহাসে সুন্নিয়তের কোন আলেম ওলামা সাধারণ মানুষ লাঠি নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করে না। দেখবেন তাদেরই ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত নিয়ে মাঠে নেমে যায়। এটা হচ্ছে তাদের মানুষ, তাদের বাচ্চাদেরকে পর্যন্ত ট্রেনিং দেওয়া হয় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এই জন্য তাদের থেকে দূরে থাকবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, আল্লাহ রাসূল বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হতে পারো, ফিতনায় পড়তে পারো। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? যারা নবীর দুশমন। আমি শুধু একটা দলকে বলছি না, যারাই নবীর দুশমনী করবে তারাই হচ্ছে এই দলের অন্তর্ভুক্ত। দেখেন আমার দিকে তাকান, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি। আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা। এবার বন্ধু এক ওয়াহাবী এসে ডেকে ডেকে নবীকে বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, নবী গো আমাদের নজদের জন্য দোয়া করো। আমরা তাদেরকে ওয়াহাবী বলি কারণ আব্দুল ওয়াহাব নজদের দোসর হলো তারা। কথা বলেন না কেন? দেখেন হাদিস শরীফ চাইলে রেফারেন্স দিতে পারবো, আপনারা চাইলে নিতে পারবেন, দলিল নিতে পারবেন, গ্রহণযোগ্য হাদিস। নবী তাদের জন্য দোয়া করলো না। আমার নবী আবার বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা। এবার আবার এসে বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা। তারা বলতেছে নবী গো আমাদের নজদের জন্য দোয়া করো। আমার নবী তাদের নজদের জন্য দোয়া করলো না। আবার নবী বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা। এবার এসে আবার বলতেছে আব্দুল ওয়াহাব নজদের দোসর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা। আমার নবী তারপরও দোয়া করলো না। আমার নবী তৃতীয়বার বলেছে এখান থেকে শয়তানের শিং বের হবে, এখান থেকেই ফিতনা বের হবে। আজকে দেখেন মিলাদ নাই, নামাজ নাই, শবে বরাত নাই, নফল নাই, কদর নাই, নবীকে দাঁড়ায় সালাম নাই, যত নাই বন্ধু সব হলো নবীর দুশমন গ্রুপের কাছে। ঠিক কিনা বলেন? আছে শুধু কি? এই আমার দিকে তাকান, আছে শুধু কি? মোটা মোটা রিসিট বই নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা ভর্তি করার নামে মিয়া চাঁদা ব্যবসার জন্য বাচ্চাদেরকে নামায় দেয়। ঠিক কিনা বলেন? আরে মিয়া মা বাবা এই দেশের সাধারণ মানুষগুলো বোঝে না তো, বাচ্চাগুলোকে দিয়েছে এই কওমি মাদ্রাসায়, ওহাবি মাদ্রাসায়, বলৎকারের শিকার হয়। আর এই মোটা মোটা রিসিট বই দিয়ে মাঠে মাঠে ঘাটে ঘাটে বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়। বাচ্চারা টাকা কালেকশন করে দেয় আর তারা টাকার পাহাড় গড়ে তোলে। ঠিক কিনা বলেন? এই সব মাদ্রাসাতে কোনোদিনও বাচ্চাদেরকে ভর্তি করাবেন না, কারণ এখানে নবীর দুশমনের ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন না কেন? এবার আসেন, এই আমার দিকে তাকান, ছোট্ট করে বলতে চাই লম্বা হয়ে যায়। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমার দিকে তাকান, এই ওয়াজ মন দিয়ে না শুনলে কি বুঝবেন? শেষ তো ওয়াজ, শেষ করে দিব এখনই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা মন দিয়ে ব্রেইনে ঢুকান।
আমরা কি জানি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিবকে কুল কায়নাতের জন্য, সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠাইছে কে? বলেছে কে? এখন আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আল্লাহর ফজল পেয়েছো, তোমরা আল্লাহর রহমত পেয়েছো, রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। তার মানে আমাদেরকে বলেছে, কাকে? আল্লাহ রহমত ফজল প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গো আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তার মানে নবীকে পেয়েছি আমরা, কোরআনও পেয়েছি, পাইছি কিনা? আমার দিকে তাকান না কেন? আরে ভাই আমার কথা বুঝেন নাই? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু ফলো করতে হবে কাকে? নবীকে। কাকে? আরো জোরে কাকে? নবীকে। ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা সম্ভব। আল্লাহ বলেছেন নবীকে পেয়ে খুশি হইতাম, তারা বলে, আমরা বলে বেদাত, বেদাত করি। এখন আমি আপনাদেরকে বলি, এই দেখেন মসজিদে ইমামতি করে মৌলবী বেতন নাই কি নেয় না? আমার নবী কি বেতন নিছিল? কথা কয় না। জীবনে কোনোদিন শুনছেন বয়ানে আমার নবীর জীবনে কোনোদিন ইমামতি করে বেতন নিল না? তুমি ইমাম সাহেব ইমামতি করে বেতন নিচ্ছ, এটাও তো বেদাত। একটা বারও এই বেদাতের কথা তুমি বলো না। তোমাদের ইমাম সাহেব কই? ঘুমায়। তোমাদের ইমাম সাহেব ঘুমায়। কে? উনি আজান দেয়। আলহামদুলিল্লাহ, কি নুরানি চেহারা দেখছেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান না, আমি এক্সাম্পল দিচ্ছি। আমাদের দেশে ইমামতিকে কেন্দ্র করে সভাপতি থেকে ধরে সমাজের মহল্লার সবার বাড়ি বাড়ি লিস্ট আকারে একদিন করে ইমাম সাহেব খায় কি খায় না? এক বেলা করে খায় কি খায় না? এই যে খাওয়া, আমার নবী কোনদিন বন্ধ ইমামতি করেছেন? কোনদিন কোন সাহাবীর বাড়িতে লিস্ট করে খায় নাই? ওই যে মৌলবী তুমি বেদাত ফতোয়া দাও, আমার নবীর বেলায় তুমি যে মুসল্লির বাড়ি বাড়ি লিস্ট আকারে খাও, এই খাওয়াও তোমার জন্য বেদাত। একটা বারও সেই বেদাত তোমার চোখে পড়ে না। কথা কন না কেন? এই মৌলবী সাহেব তার দরবারের যেই টুপি, যারা বেশি বেদাতের গাট্টি নিয়ে ঘুরে, এটার ঠিক আস্তানা কোথায়? আরে না, আস্তানা তোমরা ছিল না, সরমনাই। সরমনাই কোথায়? সরমনাই টুপি তাদের মাথায় আছে না নাই? কেউটি ওসা, কেউটি বোসা। কথা কয় না কেন? মাথায় লাগাইনি ফেলুন জালের মতো, আছে না নাই? একই কালারের টুপি। এই টুপি কোনদিন আমার নবী পরলো না, তোমরা আবিষ্কার করে নতুন টুপি পরেছো। এই টুপিটাও তোমার জন্য বেদাত। একটা বারও তুমি টুপিটার কথা বলো না। কথা কন না কেন? আমি কি এগুলো বানিয়ে বলতেছি? সত্য কিনা? এবার মসজিদের গেইটে যাবে, যাইয়া দেখবে মসজিদের সানি ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে আছে। এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবে, ও ইমাম সাহেব, আই এম ভেরি টায়ার্ড। কেন? কি হয়েছে আপনার? ইমাম সাহেব প্যান্টটা ওপেন করে দেন, সুইচ অন করে দেন। সুইচটা অন করে দিল, প্যান্টটা ঘুরতে থাকলো। এটা তার মন মতো হলো না। কি হলো না? এটা তার মন মতো হলো না। ও বন্ধু, এবার টনে টনে ওজন এসি আছে দেয়ালে দেয়ালে লাগানো মসজিদের। এবার বললো এসির সুইচটা ওপেন করে দাও গো। এবার এসির সুইচটা বন্ধ ওপেন করে দিল। ফ্যানের হাওয়া আর এসির ঠান্ডা বাতাস যখন তার গায়ে লাগলো, এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আই এম ভেরি রিল্যাক্স। কথা কয় না কেন? কথা কি যৌক্তিক না অযৌক্তিক? একটুখানি তুমি একটু অমানসিকতার মধ্যে ছিলা, টেনশনে ছিলা, কষ্টে ছিলা। ফ্যানটা যখন ওপেন করে দিল তোমার ঠান্ডা একটু লাগলো, এসি যখন ওপেন করে দিল আর একটু ঠান্ডা লাগলো। এখন আপনারা বলবেন, হুজুর এগুলো তো যন্ত্র। যন্ত্র হইলে কি হইছে? এটা তো ইবাদতের সাথে যুক্ত হয়ে যায়। এখন আপনি যে এসি চালাইলেন, আমার নবীর জীবনে বন্ধু কোনোদিন এসির নিচে নামাজ পড়লো না রে। আমার নবী কোনোদিন ফ্যানের নিচে বন্ধ নামাজ পড়লো না। তুমি এই যে এসির বাতাস, ফ্যানের বাতাস খেয়ে খেয়ে নামাজ পড়ছো, এটাও তো বেদাত। একটা বারও সেই বেদাতের কথা তুমি বলো না। ঠিক কিনা বলে? ওই তোমার মোবাইলটা দাও আরেকবার। এই যে মোবাইল আসেনি এনে, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার কথা কি দেখে?
কোরআন দেখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই কোরআন তেলাওয়াত করব, কোরআন শরীফ দেখে দেখে ডাবল সওয়াব হবে। কি না দেখে পড়লে সিঙ্গেল, আর দেখে দেখে পড়লে ডাবল। এখন তুমি কোরআন শরীফকে টোটালি ডিলিট করে দিলা, তোমার পকেটে মোবাইল অ্যান্ড্রয়েড সেট, মোবাইল দেখে দেখে তুমি পড়তেছো বন্ধ। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। পড়ে কি পড়ে না? এই যে কোরআন ছেড়ে তুমি মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করলা, ও মৌলবী বন্ধু, এটা তো তোমার জন্য বেদাত। একটা বারও তুমি ফতোয়াটা দিলা না, ঠিক কিনা বলা? আর জোরে জীবনে কোনোদিন শুনছেন বেদাত ফতোয়া দিতে? এবার আসেন বন্ধু, আমার নবীর জীবনে কোনোদিন মাইকে আজান দিছিনি? কথা কন না কেন? এখন তুমি মাইক আওয়াজ ব্যবহার করো বন্ধু, মাইকে আজান দাও, বেদাত একবারও সেই বেদাত বলো না। কথা কন না কেন? নবীর সিস্টেমটা পাল্টাইয়া লম্বা জামা পরা সুন্নাত, একটা মহৎ সুন্নাত। নবী যেভাবে জামা পরতো সেই ডিজাইনকে তুমি চেঞ্জ করে তোমার মতো করে তুমি পোশাক বানায়া নামাজ পড়ো, এটাও তো বেদাত, একবারও সেই বেদাতের কথা বলো না। এই যে মাইকের সামনে বসে বসে বন্ধু আলোচনা শুনতেছে, এই যে আলোচনা করতেছি, আমার নবীর জীবনে কোনোদিন এই মাইক দিয়ে স্টেজে বসে আলোচনা করতে পারলো না। এই মাইক ব্যবহার করা বন্ধ, বেদাত। একটা বারও সেই বেদাত ফতোয়া দিল না। মৌলভী সাহেব মাইকের সামনে বসে ওয়াজ করে কি করে না? জীবনে কোনোদিন বলছিনি মাইক বেদাত? বলে নাই? বলছে? কথা কয় না। আবার ক্যামেরা দাঁড় করিয়ে দে, চ্যানেল দাঁড় করিয়ে দে, তোমরা ওয়াজ দিয়ে যাও। এই যে ওয়াজ মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আপলোড দিচ্ছ, এটাও তো বেদাত, একবারও সেই বেদাতের কথা বলো না, ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝে আসছে কি আসছে না? এগুলো নবীর জামায় ছিল না, তুমি আবিষ্কার করেছো। ইবাদতের সাথে যুক্ত করে নতুন নতুন যন্ত্র তুমি আবিষ্কার করছো। এইগুলো বন্ধু তোমার চোখে পড়ে না, শুধু পড়ে নবীর মিলাদ বেদাত। এতে বোঝা যায় তুমি নবীর দুশমন। ঠিক কিনা? আরো জোরে কিটারে এতে মন খারাপ করে আইতেছে কি? কি হ্যাঁ, মন খারাপ হয়ে গেছে তোমার? না টাইম বেশি হয়ে গেছে? হ্যাঁ, সভাপতি সাহেব বস করতাম না আরো? হ্যাঁ, কি কইবা কও, আমার সমস্যা নাই, ওয়া শেষ করা লাগতো না তো। আরে আমি মনে করছি এতে সিঁড়ি দিতে হয়েছে আমারে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথাগুলো যে বললাম, এগুলো কি আপনারা সাধারণ বিচারে কি দেখেন নাই? আসলে বাস্তবে আছে কি না এই কথাগুলো? তাহলে তারা একবারও সেটার কথা বলে না, অথচ আল্লাহ বলেছেন নবীকে আনন্দিত হওয়ার জন্য আমরা আনন্দিত হই। আমরা যে দাঁড়াইয়া নবীকে সালাম দেই, এরা বলে এটা কোরআন হাদিসের কোথাও নাই। কয় না? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? এই আমার দিকে তাকাও, তোমরা তো সারা জীবন শুনছো আমরা মুখস্থ, সুন্নিরা মনে হয় ভুল কথা বলে, এরা ভুল 100% নেগেটিভ, আর আমরা পজিটিভ। কারণ আমার নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের জান্নাতের খবর আমার নবী দিয়ে গেছে, আর একটারও দেয় নাই। মা আনা আলাইহি ও আসহাবিহি, যারা আমাকে এবং সাহাবায়ে কিরামদেরকে অনুকরণ করবে, এদেরকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ব্রেনে ঢুকতেছে? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন তোমরা আমার নবীকে সাহায্য করো এবং সম্মান করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এই আমার দিকে তাকান না কেন? আমরা কি নবীকে দাঁড়াইয়া কি সালাম যদি ইয়া নবী সালাম আলাইকুম, আমরা কি কোনোদিন বলছি যেটা ফরজ? কোনোদিন বলছি ওয়াজিব? কোনোদিন বলছি বাধ্যতামূলক? আমরা নবীকে মহব্বত করে দাঁড়ায় সালাম দেই। এই মিয়া, সাহাবীরা দামি না আমরা? সাহাবীরা থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন নি? দেখছেন এই নবীর প্রেমিকরা এমনি উত্তর দিব কবরে গেলেও, ঠাস ঠাস বলবে। আর আমার নবী বলবে ফেরেশতারা আমি আমার গোলামকে চিনি, সে আমার পাগল। আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা সবকিছু ক্লোজ করে নাও, আমার হাবিব তাকে বুকে নিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে। আমার দিকে তাকান, আপনি যদি বিশ্বাস না করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার ব্যক্তিগত সমস্যা। এই জন্য আপনি সবার কাঁধে জোর করে জোয়াল তুলে দিতে পারেন না।
আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, কিভাবে সম্মান করব বুঝে নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে মিম্বার তৈরি হলো, তখন আমার নবীর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরবময় জীবনী প্রকাশ করলো, কুফরিকে নিন্দা করলো। তখন আমার নবী খুশি হয়ে বলল, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমার নবী খুশি হয়ে তার জন্য দোয়া করলো। তো হাসান ইবনে সাবিত দাঁড়াইয়া করছে না বৈশা? এখন আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর তখন তো নবী সশরীরে জিন্দা ছিল, এখন কি নাই? কথা বলেন না কেন? আমি যদি আপনার যদি করেন আর কি, এখানে যদি শব্দটা অ্যাড করে দিয়েছি, যদি করেন কি, যদি করেন তাহলে আমি আপনাদেরকে দলিল দিব, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী আমাদের দুরূদ সালাম দেখতে পারে, আমাদের সালামের খবর রাখে। নবী চাইলে, নবী যদি চায় আমাদের কাছে হাজিরও হতে পারে। সেই শক্তি নবীকে দিয়েছে কি দিয়েছে না? কথা বলে না কেন? এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে আমরা কেমন করে দেখব? দেখার একবারে সহজ উপায়, তোমার অন্তরে যদি মদিনার আয়না যদি তুমি সেটিং করতে পারো, সেই আয়নায় তাকাইলে তুমি নবীকে দেখবা। ঠিক না ঠিক? বুঝে আসছে? তাহলে নবীর মিলাদ আল্লাহ নিজে পড়েছেন, কি করেছেন? এখন তুমি যদি অস্বীকার করো তাইলে তুমি আর ইমানদার নাও। কারণ আপনার দলিল দেওয়ার আগে চিন্তা করতে হবে আপনার বিশ্বাস করার মতো সেই মেন্টালিটি আছে কিনা। কথা কয় না? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা নবী সম্পর্কে কোনো দলিল জানায়? আমার দিকে তাকান, নবী সম্পর্কে কোনো দলিল নাই। আপনি যেমনি পারেন এমনি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কবরে যান, আপনি সাকসেস। বলে হুজুর কেন? উম্মে আইমান কি কোরআন হাদিসের কোথাও কি বলা ছিল যে তুমি নবীর প্রস্রাব খাও? উম্মে আইমান নবীর প্রস্রাব মোবারক খাইলেন একজন বরকতময় দাসী। সে নবীর প্রস্রাব মোবারক খাওয়ার পরে বলল, আমার জীবনে কোনদিন আমি এত বড় নেয়ামত খাইনি, আমার কাছে মনে হয়েছে শ্রেষ্ঠ নেয়ামত। কোরআন হাদিসের কোথাও বন্ধ লেখা নাই নবীর রক্ত মোবারক খেতে হবে। হাসানে বন্ধ হযরতে মালিক বিন সিনান নবী মদিনায় থেকে 27টা যুদ্ধ করলো। কয়টা? কথা বলে না কেন? 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় উহুদের যুদ্ধ। নবী যখন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, নবী রক্ত মোবারক বক্ষণ করতে লাগলো। নবী বলল, রে মালিক বিন সিনান খেও না, উহুদের জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছে গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। নবী রক্ত মোবারক বক্ষণ করে যখন শেষ করে ফেললো, নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। এই দলিল কি কোরআনের কোথাও আছে যে নবীর রক্ত মোবারক খেতে হবে? নবীর প্রেমে কোনো দলিল? আপনি যেমনি নবীকে রাজি করতে পারেন তেমনি রাজি করেন। নবী রাজি হইলে আল্লাহ অটো রাজি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার যে বক্তব্য এবার আসেন, আমার মূল বক্তব্য অনেক জায়গায় আমি খারিজি যাদেরকে বলবো, একটা গ্রুপ না, অনেক খারিজি গ্রুপদের অ্যাটাকের শিকার হয়েছি। মূল বক্তব্য, অনেক দল আছে, একটা দল সুন্নি জামাত, এটাই জান্নাতি আর বাকিটি জাহান্নামী। সোজা কথা। হেতনের কথা কই লাভ নাই তো। এতে কইছে এহসান গ্রুপ নাকি গোটা জাতির জন্য এহসান, হাজার হাজার কোটি লয়ে আউট। এরা এরকম সত্যবাদী, এদের সংস্পর্শ যাওয়া যাবে না। নবী দোয়া করছেন এদের জন্য? ওই যে হাদিস শরীফ বললাম 3 বার দোয়া করছে, করে নাই, করে নাই, নবী করে নাই। এদের থেকে নবী বলেছেন দূরে থাকতে হবে। আমাদেরকে রাখান, ছট করে বক্তব্যটা শেষ করি। আমাদের সুন্নিয়তের অঙ্গনে একজন বীর মুজাহিদ আছে, যার নাম হলো আমার অত্যন্ত ভালোবাসার মানুষ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। আছে না নাই? আমার বাবা ওনাকে কি বলে জানেন? আমার বাবা বলে আলাউদ্দিন জিহাদির মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নাকি কিতাব। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা প্রায় সময় বলে, আমি নিজ কানে শুনি, কয় আলাউদ্দিন জিহাদি এমন একজন আলেম, তার মাথা, ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কি কিতাব। যেই কোনো মৌলবী ওনার সাথে বসতেও ভয় পায়। আমার দিকে তাকান, তোমরা মিডিয়ার লোকদেরকে উদ্দেশ্য করে বলছো